রামেশ্বরম তামিলনাড়ুতে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এই রামেশ্বরম মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে দুটি শিবলিঙ্গের উপস্থিতি, আর এখানকার শিব কিন্তু জ্যোতির্লিঙ্গ। এক হচ্ছে রামলিঙ্গম, বিশ্বাস করা হয় এই শিবলিঙ্গটি দেবী সীতা বালি দিয়ে তৈরি করেছিলেন। দুই বিশ্বলিঙ্গম, এই শিবলিঙ্গটি ভগবান হনুমান কৈলাস পর্বত থেকে নিয়ে এসেছিলেন। এই দুটি শিবলিঙ্গের পিছনে গল্পটি মহাকাব্য রামায়ণের গভীরে নিহিত। বলা হয় রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার পর, রাবণ রাজা ছিলেন ব্রাহ্মণ এবং ভগবান শিবের মহান ভক্ত, তাই ভগবান শ্রীরাম ব্রহ্ম হত্যা থেকে প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান শিবের পুজো করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি হনুমানকে কৈলাস পর্বত অর্থাৎ শিবের বাসস্থান থেকে একটি লিঙ্গ নিয়ে আসার জন্য নির্দেশ করেছিলেন। পূজার সময় ঘনিয়ে এসেছিল, হনুমানের ফিরতে দেরি হয়, তাই পূজার সঠিক সময় শুরু করার জন্য দেবী সীতা সমুদ্রের বালি দিয়ে একটি লিঙ্গ তৈরি করলেন। সেই লিঙ্গটির নাম হলো রামলিঙ্গম। এরপর হনুমান কৈলাস থেকে লিঙ্গ নিয়ে ফিরে এলেন এবং এসে দেখলেন শ্রী রামচন্দ্র রামলিঙ্গম দিয়ে পূজা শুরু করে ফেলেছেন। হনুমানকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান শ্রীরাম নির্দেশ দিলেন যে হনুমান কর্তৃক যে লিঙ্গ আনা হয়েছে তার নাম বিশ্বলিঙ্গম, অর্থাৎ সেটাও পুজো করা হবে। তাই রামনাথ স্বামী মন্দিরে দুটি শিবলিঙ্গের পুজো চলে আসছে। এই মন্দিরটি একটি স্থাপত্যের বিষয়, দ্রাবিড়ীয় স্থাপত্যের উদাহরণ। এখানে রয়েছে সুউচ্চ গোপুরম এবং একটি বিশাল মন্দির কমপ্লেক্স। এটি বিশ্বের দীর্ঘতম মন্দির করিডোরের গর্ব করে, যা হাজার হাজার জটিলভাবে খোদাই করা স্তম্ভ দ্বারা সজ্জিত। এই করিডোরগুলি তীর্থযাত্রীদের জন্য মহিমান্বিত পথ প্রদান করে। এই মন্দিরের তীর্থযাত্রার একটি অনন্য দিক হল মন্দির চত্বরের মধ্যে অবস্থিত 22টি কুণ্ড। বিশ্বাস করা হয় এদের বিশেষ আধ্যাত্মিক এবং নিরাময় ক্ষমতা রয়েছে। পৌরাণিক উৎস কিংবদন্তি অনুসারে রাবণের সাথে যুদ্ধের পর ভগবান শ্রীরাম তার সেনাবাহিনীর তৃষ্ণা নিবারণের জন্য তীর ব্যবহার করে এই কূপগুলি তৈরি করেছিলেন। প্রতিটি কুণ্ড ভগবান শ্রীরামের 22টি তীরের একটিকে উপস্থাপন করা হয়েছিল বলে মনে হয়। তীর্থযাত্রীরা একটি নির্দিষ্ট ক্রমে এই কুণ্ডগুলিতে স্নান করেন। বিশ্বাস করে প্রতিটি কুণ্ডের জল তাদের নির্দিষ্ট পাপ থেকে মুক্তি দিতে, আত্মাকে শুদ্ধ করতে এবং সমৃদ্ধি, সুস্বাস্থ্য, জ্ঞান এবং মোক্ষের মতো বিভিন্ন আশীর্বাদ করতে সক্ষম। প্রতিটি কুণ্ডের জলের স্বাদ, তাপমাত্রা এবং লবণাক্ততা আলাদা, যা তীর্থযাত্রীদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও বৃদ্ধি করে তোলে। একটি কুণ্ড, যার নাম রুদ্রকুণ্ড, তার সাথে শ্রীকৃষ্ণের একটি কাহিনী জড়িত। কথিত আছে মাতুল কংসকে বধ করার পর সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ এই রুদ্রকুণ্ডে স্নান করেছিলেন। বর্তমানে তীর্থযাত্রীরা প্রথমে মন্দিরের কাছে অবস্থিত অগ্নিতীর্থম অর্থাৎ সমুদ্রে স্নান করেন এবং এইখান থেকে তারপর 22টি কুণ্ডে স্নান করে ক্রমানুসারে। এই জন্য সাধারণত 1 বালতি জল প্রতিটি কুণ্ড থেকে তুলে ভক্তদের মাথায় ঢালা হয়। এই স্নান সকাল 5টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত করা যায়। 22টি কুণ্ডের মধ্যে কোটি তীর্থমকে সবচেয়ে পবিত্র কুণ্ডগুলির মধ্যে একটি মনে করা হয়। রামেশ্বরম মন্দিরে প্রথমে বিশ্বলিঙ্গমের পুজো হয়, তারপরে রামলিঙ্গমের পুজো হয়। ভক্তরা শিবলিঙ্গে দুধ, দই, মধু, ঘি এবং অন্যান্য বস্তু দিয়ে অভিষেক করেন। বিশেষ করে গঙ্গা জল দিয়ে জ্যোতির্লিঙ্গের জলাভিষেকের বিশেষ গুরুত্ব রয়েছে। এই রামেশ্বরমে রুদ্রাভিষেক পূজা অত্যন্ত জনপ্রিয়। এটি একটি বৈদিক রীতিতে করা হয়। বিশ্বাস করা হয় এই পূজা করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় এবং নক্ষত্রের ক্ষতিকর প্রভাব ইত্যাদি দূর করা হয়। এই পূজায় ভগবান শিবকে স্নান করানো হয় ও পঞ্চামৃত ও মন্ত্র পাঠ করা হয়। এখানে কালসর্প দোষ পূজাও করা হয়, আরতি এবং দর্শন করা হয়। রামেশ্বরম তীর্থযাত্রা কেবল একটি ধর্মীয় ভ্রমণ নয়, গভীর অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং প্রাচীন বিশ্বাস, ঐতিহ্য ও ঐশ্বরিক শক্তির এক অনন্য মেলবন্ধন ঘটায়। অবশ্যই তীর্থযাত্রীরা হাতে কিছুটা সময় নিয়ে রামেশ্বরম মন্দির দর্শন করবে, কারণ এই মন্দিরের ভেতরে গর্ভগৃহ যেরকম সুন্দর দেখতে, আর তার কারুকাজও অপূর্ব।